নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। উৎসবের মরশুম কাটিয়ে উঠেছেন, তো ভালোই থাকার কথা। তো চলুন, আমিও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আবার। আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি। এটা হলো তড়কার একটি রেসিপি। তো এটা লুচি, পরোটা, রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। তো চলুন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2 প্যাকেট তড়কার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনারা 7-8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, অথবা সারা রাত আমার মতো ভিজাতে পারেন। আর সকালে আমি এটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু নুন আর একটু তেল দিয়ে। আমার প্রেসার কুকারে আমি 6-7টা মতো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালগুলো পুরোপুরি না গলে যায়, একটু গোটা অবস্থায় যেন থাকে। তো আমি সেভাবেই সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এটা বানানোর জন্য 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। আর এখানে আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। এরপর কড়াই গরম হলে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে 2টো ডিম আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আগে ভেজে তুলে নিয়েছি। ডিমগুলো তুলে নেওয়ার পরে একটু সামান্য তেল অ্যাড করেছি আমি। সেই গরম তেলেই একটা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছি। আপনারা এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, আমি এখানে গুঁড়ো গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তড়কা বানাতে কিন্তু টমেটো মাস্ট, কিন্তু টমেটো আমার ঘরে ছিল না, কোনো একটা কারণে বাজারেও যাওয়া হয়নি আর আনাও হয়নি। সেক্ষেত্রে আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে, তড়কার একটা মশলা থাকে প্যাকেটের ভিতরেই থাকে, একটা গুঁড়ো মশলা, আর তার সাথে থাকে কাসুরি মেথি। তো আমি সেই মশলাটাকে একটু হলুদের সাথে জলে গুলিয়ে রেখেছি, সেই জলে গোলানো মশলাটাই আমি এরপরে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি ভাজা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে ডিমগুলো দিয়ে, যাতে ডিমগুলো একেবারে বড় বড় টুকরো না হয়ে যায়, একটু ভেঙে ভেঙে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে সেদ্ধ করা তড়কার ডালগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মশলার সাথে এটা কষিয়ে নিতে হবে। আমি এখানে পরে আর হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি মশলার সাথে হলুদ গুলিয়ে নিয়েছিলাম। তড়কা বানাতে সবথেকে মেইন যেটা হলো সেটা হলো তড়কা মশলা আর কাসুরি মেথি। তো এটা দেওয়ার পরেই কিন্তু তড়কার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে একটু সামান্য চিনিও ব্যবহার করেছি, কারণ চিনি ব্যবহার করলে রান্নায় লবণের মাত্রাটা ঠিক থাকে আর পাঞ্ছা হয়ে যায় না। তো এরপরে কষানো হয়ে গেলে হালকা তেল ছেড়ে দিলে একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি। বেশি জল আমি অ্যাড করিনি, কারণ এখানে সব কিছুই সেদ্ধ করা ছিল আমার। তো 5-7 মিনিট ফোটার পরে ঢাকা খুলেই একটু কাসুরি মেথি হাতে এইভাবে ডলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। যা কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ডালগুলোকে চামচের পেছন দিক থেকে একটু স্মাশড করে দিতে হবে, কিছু কিছু ডাল, সব নয়। তো তড়কাটা রেডি হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সন্ধেবেলায় এরকম লুচির সাথে এই রকম ডিম তড়কা হলে সন্ধেটা পুরো জমে ক্ষীর, তাই না? যারা এই তড়কা খেয়েছেন তারা তো জানেনই কীরকম স্বাদ, আর যারা খাননি ঝটপট বানিয়ে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আজকের মতো